আরণ্যক রিসর্ট। এটা হচ্ছে ঝাড়খণ্ডে। জায়গাটা তো জাস্ট অসাম। এখানে ক্লিয়ার স্কাই, পুরো স্টার্স আকাশে পরিষ্কার গোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এত ক্লিয়ার। আর ওই দিকটায় গিয়ে আমাদের টেন্টগুলো দেখাচ্ছি একবার, চলো। সবাই যেখানে বসে বারবিকিউ সেট আপটা যেখানে হয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে, সেই জায়গাটা দেখায়। ওইখানে সব বসে আছে। এদিকটা হচ্ছে এদের স্টাফদের কিচেন। এইখানটা হচ্ছে খাওয়ার জায়গা। বেশ কতগুলো দোলনা, ছোট পার্ক মতন করা আছে। প্রচুর লোক এসে এখানে একসাথে বসা বা বসে বারবিকিউ করা, এনজয় করা, আনন্দ করা, পিকনিক করা করতে পারবে। রাত্রিবেলা খাবার ভাতও আছে, কেউ চাইলে ভাত নিতে পারে। এখানে আছে বেগুন ভাজা আছে, 3 পিস করে মাংস, ওইখানে ওরা রাইস খাচ্ছে। আমার সঙ্গে টেবিলে বসে আছে হচ্ছে অনুজিৎ আর পার্থপ্রতিম। এই খাবার কেমন বানিয়েছে? ভালো, ঠিকঠাক। গুড মর্নিং। কেউ ওঠেইনি ওইখানে, সব ঘুমোচ্ছে। কারা ঘুমাচ্ছে? ওই পার্সেল লোকজন সবাই ঘুমোচ্ছে। আর এইদিকে যে এসে ডেকে গেল? হ্যাঁ, ডেকে গেল, হয়তো টোটোনো রেডি হয়ে গেল। গিয়ে দেখো ওখানে অবস্থা। আমরা রিটার্ন জার্নি স্টার্ট করলাম। বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট আরামনাথ থেকে বাই বাই বলে। এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ির দিকে। দারুণ রাস্তা, তার সঙ্গে এই সকালবেলার যে বাইক রাইড, তার যে মজা, তার যে আনন্দ এবং তার যে এক্সপিরিয়েন্স, ফিলিংস, এটা অসাধারণ।
সত্যি মানে নেচার যে এত সুন্দর, নেচারকে সেটা যদি এক্সপ্লোর করা হয় তবেই বোঝা যায়। চলো চলো, সাবধানে চালাতে হচ্ছে। No! No! সরে যাও, আর তো আমি চাপা দিয়ে দেবো। যাক, একটু ভালো রাস্তা পাওয়া গেছে। আবার অফ রোডিং শুরু হলো বোধ হয়। বাবা, ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা, মাঝে মাঝে অফ রোড, মাঝে মাঝে একটু বেটার রাস্তা, মিলিয়ে মিশিয়ে। রাস্তার কন্ডিশন যে খুব ভালো তা বলবো না। তবে আমাদের কাছে যেহেতু বাইক আছে, এই কারণে রাস্তা চড়তে খুব একটা অসুবিধা হচ্ছে না। যখন তখন সামনে দিয়ে মুরগি চলে আসছে, কি সমস্যা! ছাগল, মুরগি এই সমস্ত দুমদাম করে বাইকের সামনে চলে আসছে। এগুলোর থেকে একটু বাঁচিয়ে চালাতে হবে।
অফরোডিং ট্রেল। এবার দাঁড়া, যেতে দে আমাকে। হ্যাঁ, বাধ্য ছাগল। বেলপাহাড়ি এসছি। বেলপাহাড়ি থেকে ঘুরতে ঘুরতে এখন মানে ভেতরের রাস্তায় ঘুরতে ঘুরতেই আর কি বেলপাহাড়ি অবধি এসছি, কাঁকড়াঝোড় ফরেস্ট হয়ে। এখানে এসে একটা 5 মিনিট একটুখানি এদিক ওদিক ঘোরা, একটা ছোট্ট ব্রেক, জলপানের সুসু ব্রেক। আর বাইকের একটা দোকান পাওয়া গেছে, টুকটাক বাইকের কাজ, হাওয়া ভরানো, পেট্রোল এগুলো করে দিচ্ছে। লাল না গ্রিন লাগিয়েছি। নেই তো, নেই তো। ঝাড়গ্রাম স্টেশন, ঝাড়গ্রাম টাউন। এখানে লোকজন একটু ভুলভাল গাড়ি চালাচ্ছে, এ ওর ঘাড়ে, সে তার ঘাড়ে, এইভাবে উঠিয়ে দিচ্ছে। কি বলবো, কিছু বলার নেই।
দাঁড়ালাম। আমরা জাস্ট ঝাড়গ্রাম ক্রস করে এসেছি। এই যে ধাবাটা পাল হোটেল। পেছনের যে বালিবাসায় যে পাল ধাবায় দাঁড়ানো হয়েছিল, ওখানে আবার কিছু লোক আবার ওটাকে ক্রস করে ভুল করে এগিয়ে আছে সামনে। তো খাবো যেখানে সেখানে একসাথেই খাবো সবাই, তো আমরা আবার এগোচ্ছি। বালিবাসা টোল ক্রস করলাম। এই হচ্ছে টোল। কিন্তু ধাবাটা বেশ বড় আছে, স্পেশিয়াস। আর আগের ধাবাটায় প্রথম কথা কিছু পাবলিক এগিয়ে এসেছিল, আর দ্বিতীয় কথা আগের ধাবাটায় খাবার করতেও অনেকক্ষণ টাইম লাগবে বলছে, মানে 45 মিনিট খালি রুটি তরকা বানাতে লাগবে বলছে। তো সেই কারণে আমরা এগিয়ে এলাম। একদিকে ভালোই হলো, ওপেন স্পেস আছে, বাইকগুলো সুন্দর করে দাঁড়িয়ে আছে, মোটামুটি ফাঁকা আছে। চলো খাওয়া দাওয়া করবো, দেখবো। এই আমার ভাইরা দাঁড়িয়ে আছে এখানে, রনি, অনুজিৎ, সুরজিৎ, ইয়ান, বাসু, করিনা হিসু যাতা আমাদের শিশু ওনাকেও নিয়ে নে ঘুমাচ্ছে। কাকা ঘুমাচ্ছে, রুটি তরকা প্রথমে কটা রুটি দিয়েছিল বল? খাওয়া চলছে। প্রথমে 4টে, তারপর আবার 4টে, 8টা, এখানে 3টে। এখন খাবো হচ্ছে আমুলের মিষ্টি দই। খাওয়া শেষ। দাদাদের খাবার সার্ভ করতে একটু বেশি দেরি হয়ে গেল, যার জন্য মানে এখনও খাবার সার্ভ করে যাচ্ছে আর কি। অনেকে হাফ খেয়েছে, অনেকে খাইনি আর কি, যদি ঘুম পেয়ে যায় আবার রিটার্ন জার্নি করতে করতে। ধাবা থেকে খাওয়া শেষ হলো, এখন আমরা যাব হচ্ছে সোজা কোলাঘাটের দিকে। খড়গপুর ক্রস করবো, টানা রাস্তা চালিয়ে যেতে হবে আর কি। আর কোলাঘাটে দাঁড়াবো কিনা বলতে পারছি না, সবাই যেটা গ্রুপে ডিসাইড করবে সেটাই হবে। আর এখন বাজে হচ্ছে 5:56।
এসে গেছি অলমোস্ট ধুলাগড়, মানে এখান থেকে আর 10-12 কিলোমিটার দূরে ধুলাগড়। একটা টাপড়িতে এসেছি, চা ফা খাবো। তারপর যারা সাউথের পাবলিক আছে তারা কোনা থেকে ডান দিকে চলে যাবে, আর যারা নর্থের পাবলিক আরে আমাদের এখানেই শেষ। দাদার সাথে আবার দেখা হবে নেক্সট রাইডে। নিশ্চয়ই, একদম একদম। দাদা আমাদের সাথে নর্থেই যাবে যদিও বা। হ্যাঁ একদম, আমাদের next ride ride এ আবার এখানে দেখা শেষ। হবে। আবার দেখা হবে। একদম মাই একদম। ফার্স্ট রাইড, আপনারও ফার্স্ট রাইড, তাই তো? আমার ফার্স্ট রাইড, হ্যাঁ। গ্রুপ পুরো यहाँ पे है, चाय पी रहे हैं। না ভালো রাইড হয়েছে, এনজয় করেছি। The new vlogger is here. Subscribe his channel. Your channel name? Yeah, my channel name is Living with Kapil. So Living with Kapil. do subscribe him. ये अभी चाय पीते हैं। আর এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে শীর্ষেন্দু। শীর্ষেন্দু চ্যানেলের নাম একবার বলে দাও। আমার চ্যানেল নাম শীর্ষেন্দু বিশ্বাস, SIRSHENDU BISWS। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করো। থ্যাংক ইউ। লাস্টে যে এই যে স্ট্রেচটা, মানে আমরা ধাওয়ার পর থেকে এই যে আপ টু এই স্ট্রেচটা বিশাল টানা হয়েছে। মানে কোলাঘট দাঁড়ানো হয়নি, কোথাও দাঁড়ানো হয়নি। আর ডাইরেক্ট ধাবা থেকে বেরিয়ে মানে সেই বালিবাসা থেকে বেরিয়ে করার থেকে ভালো ব্যাক ক্যামেরা করে ফ্ল্যাশ জ্বালিয়ে নাও। আচ্ছা তাই। সবার সঙ্গে একসঙ্গে বন্ধুত্ব করে এত নতুন নতুন বন্ধুত্ব পেলাম, এবং প্রত্যেকেই ডিটেলসে একদম খুব জেনুইন ছেলে বলে আমার ভীষণ ভালো লেগেছে। আমার সঙ্গে ওরা এত সুন্দরভাবে মিলেমিশে গেছে, মানে কি বলবো, আমি যে একজন ফার্স্ট টাইমার ওদের সঙ্গে আজকে রাইড করলাম বা কালকে রাইড করলাম, কাটালাম যে এই 1.5-2 দিন, আমাকে একদম মানে ফিলই হতে দেয়নি যে আমি একজন কাইন্ড অফ আউটসাইডার এরকম কিছু। একদম মানে নিজেদের মতন করে নিয়েছে একদম। আমার এটা খুব ভালো লাগলো। আমি ইন ফিউচার ওদের সঙ্গে অবশ্যই আবার রাইড করব, এবং হোপফুলি ওরা আমাকে ওদের 4th অ্যানিভার্সারি যেটা আছে মোটো সাফায়ার গ্রুপের, সেটাতেও ডাকবে। তো খুব ভালো কাটালাম। এসে গেছে বালি ব্রিজ। জয় মা। রাইডের মজা এটা একটা মানে কি বলবো, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওভারঅল একখানা পার্সোনাল এক্সপিরিয়েন্স। বন্ধু পাতানো মানে গ্রুপে রাইড করলে যে বন্ধু বান্ধব হয়, রাইডে একসঙ্গে যাওয়া,
শেয়ার করা, এগুলোই মাঝে মধ্যে আমাদের মনোটোনাস লাইফ থেকে একটুখানি শান্তি বা রেহাই পাওয়ার জন্য এগুলো খুব দরকার। এই দক্ষিণেশ্বর ক্রস করলাম।